বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালে তৃতীয় দিনের মতো ইন্টার্ন চিকিৎসকদের কর্মবিরতি চলছে। কর্মস্থলে নিরাপত্তা নিশ্চিত এবং চিকিৎসকদের উপর হামলাকারীদের গ্রেফতার দাবিতে রোববার থেকে কর্মবিরতি পালন করছেন তারা। এতে দুর্ভোগে পড়েছেন চিকিৎসা নিতে আসা রোগীরা। এদিকে সরকারি হাসপাতালে রোগীদের হয়রানি বন্ধ ও স্বাস্থ্য খাতের সংস্কার দাবিতে ছাত্র জনতার ব্যানারে আন্দোলনরত বরিশাল জেলা প্রশাসন কার্যালয় ঘেরাও কর্মসূচি পালন করছে। সেখান থেকে চিকিৎসক কর্মচারীর উপর হামলার ঘটনায় এজাহারভুক্ত একজনকে আটক করেছে পুলিশ। দর্শক, এই বিষয়ে আরো জানাতে বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী আরিফুল ইসলাম। আরিফুল, ইন্টার্ন চিকিৎসক ও আন্দোলনকারীরা মুখোমুখি অবস্থানে রয়েছে এবং এখন সেখানকার কি অবস্থা দেখছেন জানাবেন। জি ফারিয়া, ধন্যবাদ আপনাকে। আসলে আজকে আন্দোলন কিন্তু 23তম দিন চলছে, আর 23তম দিনে এসে কিন্তু আজকে একজনকে ইতিমধ্যেই আটক করেছে বরিশাল মেট্রোপলিটন পুলিশ। আমাদেরকে এমনটি নিশ্চিত করেছেন বরিশাল নগর পুলিশ কমিশনার মোহাম্মদ শফিকুল ইসলাম। তিনি বলছেন এই ডেভিল হাল্টের আওতায়, অভিযানের আওতায় তাদেরকে আটক করা হয়েছে। তবে এর মধ্যেই যে আন্দোলনকারী শিক্ষার্থীরা তারা বলছেন যে তাদেরকে কিন্তু প্রায় 7 জনকে আটক করা হয়েছে, তবে 6 জনকে ছেড়ে দেওয়া হয়েছে এবং একজনকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে। আমি এখন রয়েছি বরিশাল মেট্রোপলিটন কোতোয়ালি থানায়। একটু দেখাতে চাচ্ছি যে এখানে এই থানা এলাকায় কিন্তু যে আন্দোলনরত যে শিক্ষার্থী রয়েছেন তারা স্বাস্থ্য সংস্কারের দাবিতে গত কদিন যাবৎ আন্দোলন করার মধ্যেই বরিশাল যে শেরেবাংলা মেডিকেল হাসপাতাল, এই হাসপাতালের বেশ কয়েকজন স্টাফের সাথে তাদের ধস্তাধস্তি হয় এবং এই ঘটনায় ইতিমধ্যেই একটি মামলা দায়ের করা হয়েছে বরিশাল কোতোয়ালি মডেল থানায়। এখানে মহিউদ্দিন রনি সহ কন্টেন্ট ক্রিয়েটর কাফিকে আসামি করা হয়েছে, 81 জনকে অভিযুক্ত করা হয়েছে। তো সেই ঘটনায় পরেও কিন্তু এখনো বরিশালে যে ছাত্র জনতার ব্যানারে যারা আন্দোলন করছে তারা কিন্তু গত কালকে এবং আজকেও বরিশাল জেলা প্রশাসন কার্যালয় ঘেরাও করার একটি প্রক্রিয়া চালিয়েছে। এর মধ্যেই বিপরীত পাশে বরিশাল শেরেবাংলা মেডিকেল হাসপাতালের যারা ইন্টার্ন চিকিৎসক তারাও কিন্তু ধর্মঘট ডেকেছে এবং সাধারণ যে চিকিৎসা রয়েছে তারা 48 ঘন্টা আলটিমেটাম দিয়েছে। তো সব মিলে যেটি বললি সেটা হচ্ছে যে গোটা বরিশাল এখন ছাত্র জনতা এবং চিকিৎসকদের মধ্যে একটি অন্তদ্বন্দ্ব চলছে। ফলে সাধারণ যারা ভুক্তভোগী বা রোগী যারা আসছে তারা চিকিৎসা সেবা তারা ব্যাহত হচ্ছে। সদ্য যে সংবাদটি এখন সেটি হচ্ছে যে আমরা সংবাদে পেয়েছি যে জেলা প্রশাসন কার্যালয় তার একটি স্মারকলিপি প্রদান করেছে এবং সেই স্মারকলিপি প্রদানের পরই এই কোতোয়ালি থানায় এবার তারা অবস্থান নেবেন এবং তাদের যে আসামি যাকে আটক করা হয়েছে তাকে যে পর্যন্ত ছাড়ানো হবে, যে পর্যন্ত তারা আন্দোলন করবেন, এই লক্ষ্যে ইতিমধ্যেই বরিশাল মেট্রোপলিটন পুলিশের একটি শক্ত অবস্থান নিয়েছে এই থানায়। এবং আপনি দেখছেন যে এই থানার গেট কিন্তু লাগিয়ে দেওয়া হয়েছিল এবং আপনাকে ধন্যবাদ।